ভাইজানের শরীরটা পুড়ে যেতেছে। তুমি কি জানো না ভাইজানের জ্বর? জানি তো, এখন যাই না আমি কি করবো ক ভাই? আমি তো আর অটো চালাইতে পারি না, আর ঘরে জমানো কোনো টাকাও নাই, বাজার সদাই কিছু নাই, ঘরে নতুন বউ, খাইবো কি? তাই বলে তুমি ভাইজান এই শরীর নিয়ে কামে যাইতে দিছো? তোমার ভাইজান যদি অটো চালাতে না যায়, ঘরে খাও নাইবো কর্তিকা ভাই কত? এতগুলি মানুষের খাওন কেমনে জুটবো কত ভাই? দরকার হলে না খায়া থাকবো। এই লোকটা জন্মের পর থেকে গাধার মতো খাইতে আইতাছে আমাকে দুই ভাইয়ের লাগা। মানে শোন, আর কটা দিন পর তোমার চাকরি হইতেছে, চাকরি হয়ে গেলে কোনো চিন্তা নাই, তোকে কারো কিছু করতে হবো না, সবার দায়িত্ব আমি নিতেছি। আর ভাইজান তোমার যে এত জ্বর, তুমি তো আগে কিছু কইলা না, তোমার আছে কিছু করতে হবো না, যাও ঘরে যাও, ঘরে যাও। কাজ না করলে খাইবোটা কি? তোমার বউ তো আবার যেন তেন ঘরের মাইয়া না, অনেক বড় লোকের মাইয়া, সবকিছু খাইতে জানে না। যাও তাহলে তুমি আজকে নিজেকে অটো চালাও, বাজার সদাই করে বাড়িতে নিয়ে আসো। ও কেন অটো চালাবে? সালামের কয়দিন পর সরকারি চাকরি হবে, ও কোনো অটো চালাতে পারবে না। আপনার স্বামী অটো চালালেই সমস্যা, আর এই মহিলার স্বামী দিন রাত অটো চালাইতেছে, এইটা কোনো সমস্যা না? ভাইজানটা তোমার দেখতে হইব না, আমি আছি, আমি যথেষ্ট। তুই যথেষ্ট না? তারপরে তোর কারণে সব হারা দেবো। কি শুরু করলি তোরা? বাড়িতে একটা নতুন বউ এইভাবে বাই বাই কি ঝগড়া করে? হ্যাঁ যা, তগো কারো কিছু করতে হইব না, আমি গার্মেন্টস একটা কাজ লম। যা তো ভাই, তগো কারোরে কিছু করতে হইব না, আমি গার্মেন্টস একটা চাকরি নিমু। কি যে শুরু করছে ওরা বাইরা বাইরা। ভাইজান, ভাবি ভাবি আমার চাকরি হয়েছে। আল্লাহ আমগো দোয়া কবুল করছে রে ভাই। ভাবি শোনেন, আপনার দোয় না চাকরি হয়নি, চাকরি হয় যোগ্যতায়। ইন্টারভিউ তো সবাই দেয়, দোয়া সবাই করে, কিন্তু চাকরি পায় একজন। আর এইসব দোয়া হচ্ছে গরিবের সান্ত্বনা। আপনার একটা কথা আমি সাফ সাফ বলে দেই, স্বপ্ন পূরণ হয়েছে সালামের, সালাম চাকরি পাইছে। আর আপনারা তো স্বপ্ন ধরে মানিককে নিয়ে, সালামকে নিয়ে স্বপ্ন দেখার কোনো দরকার নাই। 10 টাকা চাইতে গেলে 100 টাকার কথা শুনাইতো মানিক। যেই না তুমি চাকরি পাইছো, অমনি তোমার ভাবি ভাইজান সবাই দেখবে তোমার নিয়ে গদগদ করা শুরু করছে। এইগুলো না একদম আমার পছন্দ না। চলো চলো ঘরে যাবা, আসো তো। রিয়া, জামাই বাবাজি, কই তোমরা? আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমার চিনার দরকার নাই, আমার জামাই বাবাজির রাইখা দাও, আমি সালামের শাশুড়ি। আপনি কি? ও আচ্ছা আচ্ছা, আমি সালামের ভাবি। কিছু মনে করেন না, আপনার জীবনের প্রথম দেখছি তো, তাই চিনতে পারি নাই। আমগো সালামের সরকারি বড় চাকরি হয়েছে, এই খুশিতে চলে আসছেন, ঠিক না মা? ওই মা, আসেন আসেন বসেন। আমি জানি সালামের সরকারি চাকরি হয়েছে। মা, তোমার আম্মা আসছে। তোমার আসতে অসুবিধা হয়নি তো? এই যে এত রাত করে আমি আসলাম, রাস্তাঘাটে আমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু তগ বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে সমস্যার মধ্যে পড়ে গেলাম। কেন মা, ভাবি কি তোমারে কিছু বলছে? না না, আমি তো কিছু বলি নাই। বুঝতে পারছি, আমার মা আসার সাথে সাথে আপনি আমার মায়ের পিছনে লেগে গেছেন না। ভাবি শোনেন, আপনাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আপনি একদম আমার মায়ের আশেপাশে লেগে থাকবেন না। দত্ত, আরে আশেপাশে কেন? ওরা এই বাড়িতে থাকলেই তো আমার বমি আসবে।